আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। ওরে সন্তান বাড়ি না আসিলে মায়ে তো ঘুমাই না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ওরে মায়ে ছাড়া সন্তানের ব্যথা অন্যে তো বুঝে না মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। শত কষ্ট দিলেও মায়েরে সন্তানকে ভুলে না। মায়ের মতো এই জগতে হয় না তার তুলনা মাগো। মায়ের মতো এই জগতে হয় না তার তুলনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গুনা মাগো। ঘরে আর বাহিরে মায়ে করে আনা গুনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। আল্লাহর পরে মায়ে চরণ কোরআনে ঘোষণা। আল্লাহর পরে মায়ের খিদমত কোরআনে ঘোষণা। হাদিসে কয় মা বরদন হীরা কাঞ্চা সোনা মাগো। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। সন্তান বাড়ি না যাসিলে মায়ে তো ঘুমাই না। আমার আদরেরই মা, তোমায় ছাড়া একা ঘরে শান্তি লাগে না। বাংলাদেশে চট্টগ্রামে একটা পত্রিকা এসেছিল, একজন বুড়িমা 3 জন সন্তানকে মানুষ করেছে। 3 জন সন্তানের বিবাহ শাদী দিয়েছে, নাতিপোতা হয়েছে। কিন্তু কত খারাপ জায়গা পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। ওই মা বুড়ি হয়েছে বলে, বয়স্ক প্রাপ্ত হয়েছে বলে ওই বউরা আর ওই শাশুড়িকে আর কোনো খেতে দেয় না, খাবার দেয় না। ছেলেরাও বউয়ের সঙ্গে সেটিং হয়ে গিয়ে মায়ের ভালোবাসাকে তারা ভুলে গেছে। আজকালকার মাকে ফাঁকি দিয়ে বউ যেটা বলে ওটার উপরে নির্ভর করে। কিন্তু ফতভাগারে মা কাকে বলা হয় তুই এখন
পর্যন্ত জানলি না। তবে জেনে নিবি যার বাড়িতে মা নাই, যার বাড়িতে মা নাই, যে ইয়াতিম আছে ওর কাছে যা, ওকে পাশে নিয়ে বস। মা কাকে বলা হয় ওর কাছে ডেফিনেশনটা নিয়ে দেখ, ওর কাছে একটু প্রমাণটা নিয়ে দাও, সেদিন বুঝতে পারবি মা কত নেয়ামত। আমি পত্রিকার ঘটনাটা কেন বলছি? ওই তিনজন ছেলে নাই, বাড়ির বাইরে কাজ করে, বউরা মাটাকে বার করে দিয়েছে। কোথায়? তো রাস্তার ধারে কোথায় রেখে চলে এসেছে। কদিন থেকে ওই বুড়ি মাটা আছে তো টানা 34 দিন ধরে আছে, 1 মাস ধরে আছে, কেউ দেখতে আসে না। তার একটা বুড়ি মেয়ের একটা বান্ধবী ছিল, ওই বান্ধবীটা মাঝে মধ্যে আসতো আর বলতো, বান্ধবী রে তোর নসিব কত খারাপ রে, তোর বউরা তোকে দেখতে পারে না রে, তোর অবস্থা কত খারাপ। তখন তিনি একজন সাংবাদিক এসে জিজ্ঞাসা করছেন, সাংবাদিক ওই মেয়েটাকে জিজ্ঞাসা করছেন, বুড়ি মাকে, মা গো আপনি বলেন কদিন থেকে আপনাকে রাস্তায় ফেলে রাখা হয়েছে? তখন ওই বুড়ি মা বলছেন, বেটারে আমি এখানে 1 মাস পর্যন্ত এখানে আছি, আমার ছেলেরা আমাকে খেতে দেয় না। যখন এই কথা বললাম তখন সাংবাদিক ওই বুড়ি মাকে প্রশ্ন করলো, মা ঠিক আছে বুঝলাম, তাহলে তো একটা কাজ করা যাক, যারা যে সন্তানরা আপনাকে দেখে না, আপনাকে রাস্তায় ফেলে এসেছে, এক কাজ করেন, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি সাংবাদিক, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই 3 ছেলের নামে কেস ঠুকে দেব, মামলা দিয়ে দেব, একে জেলে পচিয়ে ছাড়বো, একে জেলে পচিয়ে ছাড়বো। কেমন করে তোমার সঙ্গে তারা খারাপ ব্যবহার করেছে। যখনই বলেছে তোমার 3 ছেলেকে জেলে পচিয়ে দেব, তখন ওই বুড়ি মা সাংবাদিকের হাত ধরে বলছে, বেটারে খবরদার এ কথা বলো না, ওগুলো আমার হচ্ছে সন্তান, আমি মা চাই না আমার সন্তানগুলো জেলে থাকুক, আমি মা এটা বরদাস্ত করতে পারবো না বেটা, বরং আমি এখানে বয়স হয়ে গেছি, 1 মাস হয়ে গেল, কেউ তো না, যেভাবে হোক আমি খাচ্ছি, 2 দিন পর হয়তো মরে যাব, আমার অবস্থা ভালো নাই, তবে আমি বেঁচে থাকাকালীন আমি চাই না আমার ওই সন্তানগুলো জেলে 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 তারা পচে মারা যাবে, জেলে তাদের আশ্রয় হবে, আমি মা এটা সহ্য করতে পারবো না। এরই নাম হলো মা। মা তুমি চিনোনি? কথায় কথায় বিবয়ের পাল্লাই পরে মাকে 2-4টা ধমক মেরে দিলে, মারিও না। তোমাকে এক্সাম্পল কি বলি, তোমার সন্তান তোমার বিবির পেটে যখন বাচ্চা আসবে, তখন ওই বাচ্চাটা তোমার বিবির দিকে খালি 9 মাস ধরে খালি তাকিয়ে থাকবা, কি হালাত চলছে তোমার বউয়ের একটা সন্তান ডেলিভারি দিতে গিয়ে। তারপরে মাকে স্মরণ করবে যে মা কাকে বলা হয়, চিনোনি? রাগ, গুসা, রাগারাগি, জুদা হয়ে গেছেন, চলে গেছেন, সরে গেছেন, এখনো সময় আছে, জি সামনে রমজান মাস, পাপ মুক্ত হয়ে যান। সম্পর্ক ছিন্নকারী, জি সম্পর্ক ছিন্নকারী, এই যে হাদিস আছে না, সম্পর্ক ছিন্নকারী ওদেরকে বলে তোমরা দূর হও, জি আবু হুরায়রা থেকে হাদিসটা আছে, একটু বলে লম্বা হবে। তো আমি যেটা বলতে চাচ্ছি, বাপ মাকে, বাপ মায়ের পা ধরুন, বাপ মাকে বলুন না আপনি তো সন্তান, আপনি তো সন্তান। পিতা মাতা ভুল হতেই পারে, তবু নিজেকে মস্তক একটু নিজেকে স্যালেন্ডার হন, দেখেন আল্লাহ আপনাদের সুন্দর ব্যবস্থাপনা করে দেবেন। আর বাপ মাকে নারাজি রেখে বাকি জীবন কাটাবেন তো সব আপনার ব্যর্থ, নাকাব, কোনো কাজ কিয়ামতের মাঠে কোনো লাভ হবে না, সব বরবাদ হয়ে যাবে। আমি ওদিকে আলোচনা করছি না। আর 3 নম্বরে আমিন বলেছিলেন কেন? 3 নম্বর বলার কারণ ছিল এটাই যে, যে ব্যক্তি আমার নাম শুনলো আর আমার নাম শোনার পরে মোহাম্মদ নামটা শুনলো কিন্তু শোনার পরে দরুদ পাঠ করলো না, অর্থাৎ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। অনেক মানুষ আছে, এই মসজিদের ইমাম খতিব মোহাম্মদ কতবার যে নাম লেয়, ও খেপার মতে মুখ লড়ে না, এবার এই আছে নাহলে আছে, অথচ হতভাগা জানে না। না, মোহাম্মদ নাম বলতে হবে তো সঙ্গে সঙ্গে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুখটা খুলবেন, বলবেন, দরুদ পাঠ করলেন তো আপনি নেকির সওয়াব হলেন, জি নেকির অধিকারী হলেন। যাক, আজকে যেটা আমার আলোচনা যে সিয়াম, সিয়াম কত গুরুত্বপূর্ণ, আল্লাহ সিয়াম নামের পেটেন্টটা কেন বানালেন? হ্যাঁ জি, কালেমা পড়বো তো লোক বলবে যে এই ছেলেটা মুসলমান হলো নাকি, বুঝা যাবে। আচ্ছা, আমি নামাজ পড়বো, আল্লাহু আকবার, তাকবীরে তাহরিমা বাঁধবো, তারপরে দুআয়ে শাহানা, তারপরে ফাতিহা, তারপরে কোন একটা সূরা যোগ করবো, তারপরে তাশাহুদ যাব, তারপরে তো আপনি রুকু করব, তারপরে
তাসাহুদে বসবো, তারপরে তো সেজদা দিব। তো এটা বোঝা যাচ্ছে যে ও নামাজ পড়ছে। নামাজ পড়ে একটা বোঝা যায় যে আল্লাহ আমি তোমার কাছে দাঁড়ালাম। আর রোজা ফের এমনই, বলছে রোজা থেকে কি হয়েছে, কি বুঝছি বলেন তো? রোজা রাখবে, রোজা নামের প্যাটার্নটাতে কি এমন লুকিয়ে আছে? বাকি ইবাদত করলে তো মজা পাচ্ছি, বুঝতে পারছি, ভালো লাগছে যে এটা এসে, কিন্তু রোজা কি, কেন আল্লাহ রোজা বানালেন? বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু